বন্ধুরা, এই সময়ের সেরা ফ্ল্যাগশিপ কিলার ফোন কোনটি? আজকে উত্তর খুঁজে বের করব। প্রথমে আজকে নাথিং ফোন 2 আর স্যামসাং গ্যালাক্সি S22 কম্প্যারিজন দিয়ে শুরু করব। আমি গত 1.5 বছরের বেশি সময় ধরে গ্যালাক্সি S22 ব্যবহার করছি। আমি যখন গ্যালাক্সি S22 কিনেছিলাম তখন গ্যালাক্সি S22-র দাম 60,000 টাকার উপরে ছিল। আমার মনে আছে প্রথম S22 ব্যবহার করতে আমার সামান্য অসুবিধা হয়েছিল। 2022 সালের গ্রীষ্মে গ্যালাক্সি S22 যথেষ্ট গরম হয়ে যেত। আর প্রথম আমার খুব খারাপ লাগতো, কেননা এত টাকা দিয়ে একটি ফ্ল্যাগশিপ ফোন কেনার পরে সামান্য কয়েকটা ছবি আর মিনিট 10 ভিডিও তুললেই ফোন খুব গরম হয়ে যেত। ঠিক ওই সময় আমি বুঝতে পারলাম যে দুটো বিশেষ কারণে গ্যালাক্সি S22 এত ভীষণ গরম হয়ে যাচ্ছে। প্রথমত, স্ন্যাপড্রাগন জেনারেশন 1 তখনও ভালোভাবে অপটিমাইজড হয়নি। আর দ্বিতীয়ত, ছোট্ট ব্যাটারি থাকাতে গ্যালাক্সি S22 হিট ম্যানেজ করতে পারছিল না। তাই 10 মিনিট 4K ভিডিও রেকর্ডিং করলেই স্ক্রিনে ওয়ার্নিং সাইন চলে আসছিল। তবে একথাও সত্য যে ওয়ার্নিং সাইন চলে আসার পরেও 4K ভিডিও রেকর্ডিং আমি ভালোভাবে করতে পেরেছি। 2022-এর শেষের দিকে স্যামসাং আপডেট দিয়ে থার্মাল ম্যানেজমেন্ট বেশ কিছুটা উন্নত করেছিল। গত 1.5 বছর ধরে ব্যবহার করে আমি কিন্তু ভীষণ স্যাটিসফাইড। গ্যালাক্সি S22 সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটা এক হাতে ধরে খুব সহজেই ব্যবহার করা যায়। তবে গ্যালাক্সি S22-তে আমি গেমস খেলে আনন্দ পাইনি। আমার মনে হয়েছে তার ছোট সাইজের স্ক্রিন এবং হিটিং ইস্যু থাকাতে গ্যালাক্সি S22 কোনোভাবেই গেমার্সদের জন্য আদর্শ ফোন নয়। তবে 2022-এর নভেম্বর-ডিসেম্বর থেকেই আমি এই ফোনে অনেক ছবি এবং ভিডিও তুলেছি এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে 2024-এ এসেও আপনারা স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য এই ফোনটিকে অনায়াসে ব্যবহার করতে পারেন। গ্যালাক্সি S22 আপনি রোদ, বৃষ্টি এবং জলে ব্যবহার করতে পারেন। IP68 রেটিং থাকাতে গ্যালাক্সি S22 ভার্চুয়ালি ওয়েদারপ্রুফ। তবে এটা কিন্তু মনে রাখবেন যে প্রচণ্ড গরমে অথবা তীব্র রোদে গ্যালাক্সি S22 প্রচণ্ড গরম হয়ে যেতে পারে এবং মেটাল ফ্রেম থাকাতে এই সময় ফোনটাকে ধরলেই গরম লাগে। বর্তমানে S22 প্রাইস ড্রপ করেছে। 60,000 টাকার উপর থেকে প্রাইস ড্রপ করে এখন 40,000 টাকার নিচেই পাওয়া যাচ্ছে এই ফোন। মাঝে মধ্যে অনলাইন সেলে এই ফোনের দাম 35 থেকে 36-এও চলে আসছে। এই দামে পেলে 2024-এ আপনি ডেফিনেটলি এই ফোন কিনতে পারেন। 35 থেকে 50,000 টাকার সেগমেন্টে বর্তমানে ভারতে সবচাইতে আদরের ফোন হচ্ছে নাথিং 2। সাইজ দেখলে বলতেই হবে এই ফোন গ্যালাক্সি S22-র বড় দাদা। 6.7 ইঞ্চের একটি দুর্দান্ত অ্যামোলেড ডিসপ্লে আর ফ্যান্টাস্টিক রিফ্রেশ রেট নাথিংকে সত্যিকারের একটি ফ্ল্যাগশিপ কিলার বানিয়েছে। 2023-এর সামারে নাথিং ফোন 2 যখন লঞ্চ করলো তখন তার দামটা বেশ বেশিই ছিল। 8GB 128GB ভ্যারিয়েন্টের দাম ছিল প্রায় 45,000 টাকা আর 256GB ভ্যারিয়েন্টের দাম 50,000 টাকার উপরে ছিল। দাম বেশি হওয়াতে প্রথম দিকে নাথিং OnePlus 11R এর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছিল না। নাথিং ফোন 1 একটি বাজেট ফোন ছিল এবং ভারতে ওই ফোনের দাম 24,000 টাকাতে পৌঁছে গিয়েছিল। এই দামে নাথিং ফোন 1 প্রবল জনপ্রিয়তা পায়, কিন্তু নাথিং ফোন 2 প্রথমেই 45,000 টাকা হওয়াতে তার প্রতিযোগীরা বিরাট অ্যাডভান্টেজ পেয়ে যায়। প্রায় 4 মাসের মতন নাথিং ফোন 2 শুধুমাত্র বেশি দামের কারণে জনপ্রিয়তা পায়নি। দীপাবলির পরের দিকে নাথিং ফোন 2-র দাম কমতে শুরু করেছে এবং বর্তমানে নাথিং ফোন 2 অনলাইনে 38,000 টাকাতে পাওয়া যাচ্ছে। নাথিং ফোন 2-তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1, অর্থাৎ নাথিং ফোন 2 গ্যালাক্সি S22 থেকে একটা জেনারেশন অ্যাডভান্সড।
ক্যামেরা ডিপার্টমেন্টেও নাথিং ফোন 2 গ্যালাক্সি S20 সঙ্গে পাল্লা দিতে পারে। S22-তে 3টে ক্যামেরা আছে পিছনে, আর নাথিং 2-তে 2টো শক্তিশালী ক্যামেরা আছে। তবে একথা স্বীকার করতেই হয় যে স্যামসাংয়ের ওয়ান UI অনেক বেশি অপটিমাইজড। আমার কাছে নাথিং ফোন 2 সফটওয়্যার অপটিমাইজেশন ভালো লেগেছে। আপনারা জানেন আমি নিয়মিত গেমস খেলি। নাথিং ফোন 2-তে গেমস খেলে আমার খুবই ভালো লেগেছে। আমি আমার নাথিং 2-তে খেলা গেমসের ছোট্ট অংশ আপনাদের দেখাচ্ছি। ভিডিওর এই অংশটি আমি গ্যালাক্সি S22-তে তুলেছি। আমি ইচ্ছে করে স্ক্রিন রেকর্ডিং করিনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আসলে বড় ডিসপ্লে থাকাতে নাথিং ফোন 2-তে গেমস খেলতে অনেক ভালো লাগে। ভালো ডিসপ্লে থাকাতে ভিডিও কন্টেন্ট দেখতেও আমার নাথিং ফোন 2-তে বেটার লেগেছে। তবে নাথিং ফোন 2-তে কিন্তু IP68 প্রোটেকশন নেই। এই ব্যাপারে শ্রীমান কার্ল পেই এখনও ওয়ানপ্লাসকে অনুসরণ করে চলেছেন। আপনারা অনেকেই জানেন যে ওয়ানপ্লাস তার ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও IP68 রেটিং দেয় না। এমনকি ওয়ানপ্লাস 11-এ IP68 রেটিং নেই। আসলে ওয়ানপ্লাস হচ্ছে পিওরলি চাইনিজ ফোন, আর দ্বারকা কখনো কোকিল হতে পারে না। চীনা ফোনগুলো অধিকাংশ ক্ষেত্রেই IP রেটিং দেয় না। তবে কার্ল পেই সাহেব বিশুদ্ধ চৈনিক নন, তিনি তো এখন সুইডেনের সিটিজেন। তাই নাথিং ফোন 2-তে আমরা IP54 রেটিং পেয়েছি। নাথিং ফোন 2 জনপ্রিয় হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে নাথিং OS 2। আমি নির্দ্বিধায় বলতে পারি যে 2023 সালে সবচাইতে সুন্দর অপারেটিং সিস্টেম হচ্ছে নাথিং OS 2। কার্ল পেই সাহেব ওয়ানপ্লাসের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। আমরা দেখেছি 2022 সাল থেকেই ওয়ানপ্লাস নিজেদের ওএসকে ওপ্পোর কালার ওএসের ক্লোন বানিয়ে দিয়েছে। বর্তমানে অক্সিজেন ওএসে কার্বন ডাইঅক্সাইড ঢুকে পড়েছে। যদিও কিছু তথাকথিত এক্সপার্টরা কালার ওএসের খুব প্রশংসা করছেন, কিন্তু এটাই সত্যি কথা যে আগের অক্সিজেন ওএসের সাবলীল সেই ভাষা এখন ওয়ানপ্লাসে পাওয়া যায় না। আসলে বাজেট সেগমেন্টে জনপ্রিয় হতে গিয়ে ওয়ানপ্লাস এখন তার আত্মপরিচয়টা ওপ্পোর মধ্যেই বিলীন করে দিয়েছে। আমি কোনো কালেই ওয়ানপ্লাসের বড় ভক্ত ছিলাম না, তবে ওয়ানপ্লাসের ফোন আমি বেশ কিছু সময় ব্যবহারও করেছি। কিন্তু বর্তমানের ওয়ানপ্লাস নিজেকে বেশি বদলাতে গিয়ে কার্ল পেইর মতো প্রতিভাকে তার পরিবার থেকে তাড়িয়ে দিয়েছে। সেই কার্ল পেই এখন নাথিং ফোন 2 নিয়ে দুর্দান্ত প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে গেছেন। আপনারা ভালো করেই জানেন যে আমি নিজের পয়সা দিয়ে ফোন কিনে তার রিভিউ করি। আপনাদের মধ্যে যারা নতুন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি ব্রাউজ করে আমার মোবাইল রিভিউ ভিডিওগুলো দেখে নিন। আমি আইফোন থেকে শুরু করে ওয়ানপ্লাস, স্যামসাং, এমনকি গুগল পিক্সেলের ডিটেল রিভিউ করেছি।
আমার মনে হয় 2023-এ আপনি যদি 40,000 টাকার নিচে একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, তবে নাথিং ফোন 2টা আপনার চয়েস হতে পারে। এই দামে গ্যালাক্সি A54 কিনে কোনো লাভ নেই, কারণ আমার ধারণা গ্যালাক্সি A54 এর দাম 30,000 টাকার নিচে না হলে এই ফোনকে ছুঁয়ে দেখারও কোনো মানে হয় না। আপনি যদি স্যামসাংকে পছন্দ করেন, তবে গ্যালাক্সি S21 FE স্ন্যাপড্রাগন ভার্সন কিনে দেখতে পারেন, ভালো লাগবে। আগেও বলেছি, এখনও বলছি, আপনার যদি গেমিং ফোন লাগে তবে এই বাজেট স্যামসাংয়ের ফোন কিনবেন না। এর পরিবর্তে বিলো 30,000 পোকো F5 অথবা IQ Neo 7 Pro আপনি নিতে পারেন। তবে পোকোর আবার মাঝে মধ্যে মাদারবোর্ডের প্রবলেম হয়, আর এরকম প্রবলেম হলে একমাত্র পোকোর স্পেশাল সার্ভিস সেন্টারে এই ফোন ঠিক করা যায়। আর আপনারা জানেন যে পোকোর রিসেন্ট টাইম খুব একটা ভালো চলছে না। আর IQ ফোন ব্যবহার করে আমি বুঝতে পেরেছি যে ফোনগুলো গেমিংয়ের জন্য ওয়েল অপটিমাইজড হওয়ার পরেও ক্যামেরার পারফরমেন্স খুব একটা সুবিধার নয়। তাই ওভারঅল আমি কাউকে IQ ফোন রেকমেন্ড করি না, যদি না সে একমাত্র গেম লাভার হয়। আসলে IQ হচ্ছে ভিভোর সাব ব্র্যান্ড, আর ভিভো নিজে ক্যামেরা সেন্ট্রিক ফোন বানায়। এতটুকু শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন নাথিং ফোন 2কে এত প্রশংসার নজরে দেখছি। টোটাল স্পেসিফিকেশন, বর্তমান পারফরমেন্স আর বাজারে নিজেকে প্রতিষ্ঠা করার তাগিদে নাথিং খুব ভালো কাজ করছে। তাই আমার ওপিনিয়ন হচ্ছে যে নাথিং ফোন 2 অ্যাকচুয়ালি এই মুহূর্তে বেস্ট ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আজ এখানেই শেষ করছি। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। নাথিং ফোন 2 সম্পর্কে আপনাদের কি ইমপ্রেশন সেই বিষয়ে জানিয়ে আমাকে কমেন্ট করুন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।